হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, তার চিরাচরিত অভ্যাস ছিল তিনি যখন মদিনার মসনদে বসেছে সব সময় তিনি রাত্রি বেলা ঘুরে ঘুরে মানুষের অবস্থা জানার জন্য, তার জনগণের অবস্থা জানার জন্য তিনি রাত্রি বেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। একদিনের ঘটনা, হযরত ওমর একদিন পেরিয়ে গেলেন প্রজাতির অবস্থা দেখার জন্য। বের হইয়া তিনি চলতে চলতে একটা মাঠের কিনারায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন রাখাল, তিনি বকরি চড়াচ্ছেন। রাখালকে তিনি বললেন, আমি পথিক, আমার ক্ষুধা পেয়েছে, তোমার তো অনেক বকরি দেখা যায়, এই বকরিগুলো থেকে দুধ দোহান করে আমাকে একটু দুগ্ধ পান করানোর ব্যবস্থা করো। রাখাল বলল, আমি রাখালি করি, এই বকরিগুলোর মালিক আমি না, এই বকরিগুলোর মালিক আরেকজন, আমার দায়িত্ব শুধু রাখালি করা, এতটুকুই। আমি দুধ দোহান করা তো দূরের কথা, পান করানো তো দূরের কথা, আমি ওই বকরির ওলানের ভিতরে হাতটা পর্যন্ত আমি লাগাতে রাজি না। হযরত ওমর বিচক্ষণ, হযরত ওমর এবার রাখালকে ভিন্নভাবে ভিন্ন পদ্ধতিতে প্রস্তাব দিলেন। ঠিক আছে, মালিক তো আর দেখবে না, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করো, আমি দুধ দোহান করে আমি পান করব, পাশাপাশি তোমার কিছু টাকাও হলো। পরীক্ষায় ফেলে দিলেন। রাখাল বললেন, ইয়া হাযা ফাইনাল্লাহ, ওই আগন্তুক বলো আল্লাহ কোথায়? তুমি যে প্রস্তাব দিয়েছো মালিক দেখবে না, কথা ঠিক আছে, কিন্তু মালিকেরও তো মালিক আছে, কথা ঠিক না? ঠিক, আমাদের মালিককে তো আল্লাহ কোথায়? মালিক দেখবে না, বকরির মালিক দেখবে না, কথা ঠিক, কিন্তু মালিকেরও যিনি মালিক, আপনারও মালিক, আমারও মালিক, এই বকরিগুলোর মালিকেরও মালিক যিনি, যে আল্লাহ, তিনি তো এখানে অনুপস্থিত নন, তিনি তো সর্বদা উপস্থিত আছেন, তিনি তো দেখতেছেন। আমি যদি আপনার কাছে বকরি বিক্রি করে টাকা নিয়ে যাই, আসরের দিনে আমার আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই কথা বলে যখন রাখাল এই কথা বলে দিলেন, হযরত ওমর চিন্তা করলেন, সাধারণ একজন রাখালের কলিজার ভিতরে, দিলের ভিতরে রবের কত ভয়, ভয় থাকার কারণে আজকের সে আমার প্রস্তাব নাকচ করে দিয়েছে। একজন সাধারণ রাখালের ভিতরে যদি এমন আল্লাহর ভয় থাকে, বলেন এই বান্দাগুলোর দ্বারা কি গুনার কাজ হতে পারে? দুর্নীতি ততদিনে বন্ধ হবে না যতদিন পর্যন্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় না আসে। আল্লাহর ভয় আসলেই তখন মানুষ গুনাহের কাজ থেকে বাঁচতে পারবে, কথা ঠিক না? ঠিক। হযরত ওমর চলে আসলেন। এটা তো সাহাবায়ে কেরামের জীবনের পরহেজগারিতার ঘটনা। আমাদের লাইনের একজন আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দের আলেম, অনেক মস্ত বড় বুজুর্গ ছিলেন। একদিন তিনি তার বাসভবন থেকে মিরাট যাবেন, মিরাট ট্রেনে যাত্রা করবেন, সাথে মাল সামানাও কিছু নিলেন। মালপত্রের সাথে আখের একটা আটিও ছিল, একটা বোঝা, যে গেন্ডারি আছে, গেন্ডারির আপনার একটা বোঝা সাথে ছিল, এটাও তিনি নিলেন। তো বুজুর্গ মানুষ, সাথে খাতেম খুত্তামও ছিল। ট্রেনের তিনি টিকিট কাটলেন, এবারে ট্রেনে উঠবে, মালপত্র স্কেলে মাপ দিলেন। এই দলের ভিতরে টিকিট চেকারও ছিল, যিনি ট্রেনের টিকিট চেক করে, ইনিও ছিল। তো আখের বোঝাটা আপনার ওই স্কেলে উঠায় নাই, ছোট একটা বোঝা, এটা কি দরকার, থাক, একটা মাপ দেওয়ার দরকার নাই। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাথে সাথে বাধা দিলেন, বলেন না, এটাও মাপ দেন। টিকিট চেকার বললেন, না হুজুর, কোনো সমস্যা নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না সমস্যা আছে। বলে কি সমস্যা?
আপনার সাথে আমি মিরাট পর্যন্ত যাব, কেউ আপনাকে সমস্যা করবে না। তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না রে বাবা, আমি আরো বহুত দূরে যাব। ভাই কোথায় যাবেন? মিরাট পর্যন্ত যাবেন। বলে মিরাট থেকে দিল্লি পর্যন্ত লাস্ট আপনার ট্রেন থামার সর্বশেষ ঘাঁটি, ও পর্যন্ত তো যাবেন। তো আমি মিরাট পর্যন্ত আর একজন টিকিট চেকার যে উঠবে তাকে আমি বলে দিব, যাতে আপনার এই আটি বোঝাটা যাতে মাফ না দেয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না রে বাবা, আমি আরো বহুত দূরে যাব। এবারে সবাই হতবাক হয়ে গেল। দিল্লি তো লাস্ট স্টেশন, এরপরে তো আর ট্রেন চলবে না, রেলগাড়ি আর যাবে না। তাইলে হুজুর কি বলতেছে? যখন সবাই অবাক হয়ে গেল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাবা, আমি তো বহুত দূরে যাব, আমার মরণ হবে। মরণের পরে আল্লাহর কাছে আমার দাঁড়াতে হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, কিরে আশরাফ আলী, সব মালপত্র মাপা হয়েছে, কিন্তু তোর আগের বোঝাটা কেন মাপ দিলি না? এই টাকা তো জনগণে পাইতো, মানুষের উপকারে হইতো, তুই কেন মাপ দিলি না? আমি তো সেই জায়গার কথা বুঝিয়েছি। তাহলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইলেন যে দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া কি জিনিস, যে ছোট্ট থেকে ছোট্ট একটা জিনিস স্কেলে মাপ না দিলেই তো হয়, দিল না দিলে আর কি হবে, এটা আর কে বা ধরবে। কিন্তু তিনি এটাও বাধা দিলেন যে না, রবের কাছে যদি আল্লাহ আমাকে এটাও জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া কতটা বেশি ছিল। অথচ এই মনীষীদেরকে এখন মানুষ গালি দেয়, এদের সমালোচনা করে, অথচ তারা তাকওয়ার লাইনে কতটা আগানো ছিল। ছোট্ট একটা জিনিসও তারা তাকওয়ার লাইনে কতটা গুরুত্ব দিয়েছেন, যে না, আল্লাহর কাছে তো এটা আমার হয়তো জবাবদিহিতা করতে হবে, না আমি এটা এই ফিরে ফিরে নিয়ে যেতে চাই না, আমি মাপ দিয়ে তারপরে টাকা পরিশোধ করে তারপরে নিয়ে যেতে চাই। সম্মানিত হাজিরিন, তাকওয়া যদি অবলম্বন করেন, ডাইরেক্টলি আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টা নগদ পুরস্কার আল্লাহ দিবেন। কয়টা? 4টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ সেই পুরস্কারের কথা সূরাতুত তালাকের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন, যে বান্দা বান্দি তাকওয়া অবলম্বন করে, রোজা পালন করবে, সালাত আদায় করবে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, যে তাকওয়ার এই সম্পদ যার কলিজার ভিতরে ধারণ করবে, আল্লাহ সর্বপ্রথম তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাকওয়াওয়ালা বান্দাগুলোকে মহা পুরস্কারে পুরস্কৃত করবে, মহা পুরস্কার দিবেন তাকওয়া অবলম্বনকারী বান্দাদেরকে। 2 নাম্বার গেল। 3 নাম্বার নগদ পুরস্কার আল্লাহ দিবেন তাকওয়া অবলম্বনকারী বান্দা বান্দীদেরকে। আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দার বান্দি আল্লাহকে ভয় করে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে, 3 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন। দুনিয়াতে যত যাবতীয় মুসিবত আছে, মুসিবত থেকে নিষ্কৃতির পথ আল্লাহ বাতলায় দিবেন, পথ বের করে দিবেন। আয়াতের ব্যাখ্যা এসেছে, দুনিয়ার যাবতীয় মুসিবত থেকে বাঁচা দিবেন, পরকালীন যত মুসিবত আছে আল্লাহ তা থেকেও বান্দাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মুসিবত, সব মুসিবত থেকে বের করার পথ বাতলায় দিবেন। আর পরকালীন মুসিবত হলো জাহান্নামে যাওয়া। ওই জাহান্নাম থেকে আল্লাহ তাকওয়াওয়ালা বান্দাগুলোকে বাছাই করে করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3টা পুরস্কার গেল। 4 নাম্বার পুরস্কার হলো, যেটার জন্য আমরা মানুষ পর্যন্ত হত্যা করে ফেলি, পরের ক্ষতি করি, অন্যের ধ্বংস কামনা করি, কত কিছু করার চেষ্টা করি। আল্লাহ বলেন, যদি তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে ভয় করে গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারো, 4 নাম্বার পুরস্কার হলো
ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যেই বান্দার বান্দি তাকওয়া অবলম্বন করবে আমি 4 নাম্বার পুরস্কার দিয়ে দিব, কল্পনার বাহিরে আমি রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। কল্পনার বাহিরে যদি আল্লাহ রিজিক আমাকে দান করে, বলেন রিজিক নিয়ে আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? আল্লাহ বলেন তাকওয়া অবলম্বন কর, আমাকে ভয় কর, আমি এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করব যেটা তুমি কশিন কালো কল্পনা করো না। সুবহানাল্লাহ। তাহলে 4টা পুরস্কার দিবেন যদি আমরা আল্লাহকে ভয় করে চলতে পারি। 1 নম্বরে নিজের জীবনের গুনাহ মাফ করে দিবেন, তারপরে পরকালে মহা পুরস্কার দিবেন, তারপরে দুনিয়াতে সব ধরনের মুসিবত, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, পরকালীন মুসিবত থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। আর দুনিয়াতে রিজিকের পেরেশানি তো, টাকা পয়সা অর্থকরীর পেরেশানি তো, আল্লাহ তাআলা এটাও এমন জায়গা থেকে তোমার জন্য ব্যবস্থা করবে, বরাদ্দ করবে, যেটা বান্দা তুমি কশিন কালো চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই। এমন জায়গা থেকে রিজিক আমি দিব, যেরকম হাদিসে এসেছে পাখির তো কোনো যোগ্যতা নেই, আছে নাকি? বলেন, পাখির কোনো যোগ্যতা আছে? একটা পাখি কোনো মাদ্রাসায় লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করছে যে তার চাকরি করতে হবে? না, কোনো টেনশন তো নাই। সে সকালবেলা তার বাসা থেকে বের হয় ক্ষুধার্থ পেট নিয়ে তার বাচ্চাগুলোকে খাবার আহার জোগানোর জন্য, নিজের পেটে খাবারের দেওয়ার জন্য ওই পাখিটা বের হয়। আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন যে এই পাখিটাকে সারাদিন সে ঘুরতে থাকে খাবারের জন্য। আল্লাহ তাআলা এই পাখির পেট ভর্তি করে, শুধু পাখির পেট ভর্তি করে না, সারাদিনের এই তার ঘোরাঘুরির কারণে তার পেট তো আল্লাহ তাআলা ভরে দেনই, সাথে সাথে তার বাসায় যে 4টা 6টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর পেট পর্যন্ত ভর্তি করে আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় পাখিটাকে তার বাসায় ফেরত পাঠায় দেয়। হ্যাঁ বান্দারা, তোমরাও যদি এই আমার উপরে তাকওয়া অবলম্বন করতে পারো, আমাকে ভয় করতে পারো, আমার উপরে ভরসা করো, তাওয়াক্কুল হাসিল করো, এই পাখিকে যেভাবে আমি কোনো যোগ্যতা ছাড়াই পাখির বাচ্চা সহ আমি যেভাবে রিজিক দেই, তোমাদেরকেও তার থেকে কল্পনার বাহিরে আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিব।